শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। সূরা আনফালের ২০ নম্বর আয়াত থেকে ৪০ নম্বর আয়াতের সরল অনুবাদ। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রসূলের আনুগত্য করো। কখনো তার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা তো সবকিছুই শুনতে পাচ্ছ। তোমরা তাদের মতো হয়েও না যারা মুখে বলে, হ্যাঁ, আমরা নবীর কথা শুনলাম, কিন্তু তারা কার্যত কিছুই শোনে না। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মূক মানুষগুলো, যারা সত্য দিন সম্পর্কে কিছু বোঝে না। আল্লাহ তাআলা যদি জানতেন এদের ভেতর কোনো ভালো গুণ আছে, তাহলে তিনি তাদের হেদায়াতের কথা শোনাতেন। অবশ্য তিনি তাদের শোনালেও তারা উপেক্ষাই করত। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রসূলের ডাকে সাড়া দাও। যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার অর্থে জীবন দান করবে, জেনে রেখো আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। এটা জেনে রেখো তোমাদের সবাইকে তার কাছেই জড়ো করা হবে। তোমরা আল্লাহ দ্রোহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো, যার শাস্তি যারা তোমাদের মধ্যে জালেম শুধু তাদের জন্যই নির্দিষ্ট থাকবে না। আরো জেনে রাখো আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় ছিলে কম, জমিনে তোমাদের অত্যন্ত দুর্বল মনে করা হতো। তোমরা সর্বদাই এই ভয়ে আতঙ্কিত থাকতে, কখন অন্য মানুষরা তোমাদের ওপর এসে চড়াও হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটি ভূখণ্ডে এনে আশ্রয় দিলেন। তার সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করলেন। আশা করা যায় তোমরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবে। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ও তার রসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতেরও খেয়ানত করো না। জেনে রেখো তোমাদের মাল, সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা মাত্র। আর যে ব্যক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে মহা প্রতিদান রয়েছে। আম্মু, বাবা তো ভয়েস দিচ্ছে, ওই রুমে গিয়ে কথা বলো। যাও, যাও প্লিজ মা, প্লিজ। না না, বাবা ভয়েস দিচ্ছে, ভয়েস ডিস্টার্ব হবে। তাহলে কথা বলো না, তাহলে কথা বলো না। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি তোমাদের জন্যে ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য নির্ণয়কারী মাপকাঠি দান করবেন। তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দিবেন, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা অনেক বড় দানের অধিকারী। স্মরণ করো যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দিবে। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আল্লাহ তাআলাও তোমাকে উদ্ধারের কৌশল চালিয়ে যাচ্ছিলেন। আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। যখন তাদের সামনে তোমার কোনো আয়াত পড়ে শোনানো হতো, তখন তারা বলতো, হ্যাঁ, আমরা এ কথা আগেও শুনেছি। আমরা চাইলে এই ধরনের কথা তো আমরাও বলতে পারি। এগুলো তো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছুই নয়। তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, এই কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য কিতাব হয়, তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো, কিংবা তুমি আমাদের উপর কঠিন কোনো শাস্তি পাঠিয়ে দাও। হে নবী, আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের কোনো আযাব দেবেন, অথচ
তুমি সশরীরে তাদের মধ্যে বর্তমান রয়েছ। আর আল্লাহ তাআলা এমনও নন যে তিনি তাদের শাস্তি দেবেন অথচ তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কেনই বা আল্লাহ তাআলা তাদের আযাব দেবেন না, যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদুল হারামে আসার পথ থেকে নিবৃত করে, অথচ তারা তো এর অভিভাবকও নয়। এই ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই এই কথাটা জানে না। এই ঘরের পাশে তাদের নামাজ কিছু শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলছেন, এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো। যারা কুফরি করেছে এবং যারা নিজেদের ধন সম্পদ এই পথে ব্যয় করেছে, এর দ্বারা মানুষদের তারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখবে। এরা এই পথে ধন সম্পদ আরো ব্যয় করতে থাকবে। অতঃপর একদিন যে ব্যয় করাটাই অতঃপর একদিন সে ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে। অতঃপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে। আর যারা কুফরি করেছে, আখেরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা যেন এর দ্বারা ভালোকে খারাপ থেকে পৃথক করে দিতে পারেন এবং খারাপগুলোর একটাকে আরেকটার ওপর রেখে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মূলত এই লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। হে মুহাম্মদ, যারা কুফরি করেছে তাদের তুমি বলো, তারা যদি এ থেকে ফিরে আসে তাহলে তাদের অতীতের সবকিছুই ক্ষমা করে দেওয়া হবে। তবে যদি খারাপ কাজের দিকেই ফিরে যায় তাহলে তাদের সামনে আগের ধ্বংসপ্রাপ্তদের পরিণামের দৃষ্টান্ত তো আছেই। হে ঈমানদার লোকেরা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না কুফরি ফিতনা বাকি থাকবে এবং দ্বীন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি কুফর থেকে নিবৃত্ত হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলাই তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী। যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমিন।